ফের গরু পাচার ঢুকলো দার্জিলিং জেলা পুলিশের ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের গান্ধীমোড় এলাকায় অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এরপর সেখানে একটি পিকআপ ভ্যান আটক করে এবং সেখানে তল্লাশি চালাতেই উদ্ধার হয় গরু। এই ঘটনায় পিকআপ ভ্যানে থাকা দুজনের কাছে গরুর বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হয়, কিন্তু তারা কেউই কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপরই এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। ইতিমধ্যেই পিকআপ ভ্যানটিকে বাজেয়াপ্ত করা হয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, যে গরু পাচার, কি জানতে পারছো পরবর্তী আপডেট? একদমই তাই। দেখো, তোমাকে জানাবো, শিলিগুড়ি মহকুমার যে গান্ধী মোড় এলাকা, সেই গান্ধী মোড় এলাকা থেকে কিন্তু একটি পিকআপ ভ্যান আটক করে মোট 12টি গরু সহ দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং আজ তাদেরকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। যেমনটা জানা যাচ্ছিল যে দীর্ঘদিন ধরেই কিন্তু একটা গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল এবং সেই খবরের ভিত্তিতেই কিন্তু নাকা চেকিং এর সময় এই পিকআপ ভ্যানটিকে আটক করে পুলিশ এবং তারপরেই যখন কাগজপত্র দেখতে চাওয়া হয়, তারা কিন্তু কোনোরূপ বৈধ কাগজপত্র দেখাতে পারে না এবং পরবর্তীতে ঘটনার আসল মোড় জানা যায় এবং তারপরেই কিন্তু এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। যেমনটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেমনটা খবর রয়েছে যে বিহার হয়ে আসাম হয়ে বাংলাদেশেই কিন্তু পাচারের একটা ছক কষেছিল এই পাচারকারীরা। পুলিশের জালে ইতিমধ্যে তারা দুজনে আটক হয়েছেন এবং দুজনকে আজকে আদালতে তোলা হবে। পাশাপাশি এই ধরনের আরো অভিযান চালানো হবে বলে কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত জানা হয়েছে। তবে যদিও এখনো পর্যন্ত যে প্রাথমিক অনুমান করা হচ্ছে বিহার থেকে নিয়ে আসা হয়েছিল গরু এবং আসাম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। তবে এই ঘটনায় আরো কে কে যুক্ত রয়েছেন কিংবা এর সঙ্গে আরো কোনো বড় চক্র রয়েছে কিনা তা পুরোটাই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ সানি। শিলিগুড়ির অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের গান্ধীমোড় এলাকায় অভিযান চালায় পুলিশ, আর সেখানে উদ্ধার হয় 12টি গরু, একটি আটক করা হয় পিকআপ ভ্যানকে, আর সেখানে গ্রেপ্তার করা হয় দুজনকে। গরুর কোনো বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয় দুজনকে। ইতিমধ্যেই তাদের যেমনটা ছক ছিল, আসাম হয়ে গরুগুলিকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল, সেই মুহূর্তে পুলিশের অভিযানে বানচাল হয় পাচার অভিযান।